আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো এই ডায়লগটা অনেকের অনেক অ্যাপসে ইনস্টল করতে অনেক সমস্যা হইতেছে। তো তার মধ্যে একটা মেজর সমস্যা হচ্ছে যে এরকম একটা আপডেট ডাউনলোড হওয়ার পর ইনস্টল করতে গেলে এরকম আসে। তো সম্পূর্ণ এই ভিডিওতে টোটাল A to Z এক্সপ্লেইন করা হবে, তো ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো আমরা প্রথমে যে ভিডিওটা বানাইছি সেটা হচ্ছে যে অ্যাপসগুলোতে ফাইল প্রোভাইডার অলরেডি আছে সেগুলোতে কাজ করবে, মানে ওই প্রসেসটার মধ্যে আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না। বাট যে অ্যাপসগুলোর মধ্যে ফাইল পাথ নাই, ফাইল প্রোভাইডার নাই, যেমন এই অ্যাপটার মধ্যে যখন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে যাবেন, এখানে দেখবেন যে হ্যাঁ, এই যে প্রোভাইডার নামে একটা অ্যাকশন আছে। তো এখানে দেখেন যে ফাইল প্রোভাইডার অলরেডি আছে, ঠিক আছে, এই অ্যাপসটার মধ্যে আছে। তো কিছু কিছু অ্যাপসের মধ্যে হয় কি ফাইল প্রোভাইডার নাই, যেমন এই অ্যাপসটার মধ্যে ফাইল প্রোভাইডার নাই। তো যে অ্যাপসগুলোতে ফাইল প্রোভাইডার নাই সেই অ্যাপসগুলোতে কীভাবে এই ডায়লগটা লাগাবেন এবং ডাউনলোড করবেন, কোনো ইনস্টলিং সমস্যা হবে না। তো আজকে আমি দেখাইতেছি এটা, কারণ এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দুই প্রসেসেই আর কি হবে। কারণ প্রথম প্রসেস তো আমি দেখাই দিছি, যে অ্যাপসগুলোতে ফাইল প্রোভাইডার আছে সেগুলোতে জাস্ট ওইভাবে করলেই হবে, আর যেগুলোতে ফাইল প্রোভাইডার নাই সেগুলোতে কী করতে পারেন আপনাদের দেখিয়ে দিতেছি। ইভেন আপনারা বর্তমানে লেটেস্ট গুগল আপডেট V3টা ইনস্টল করবেন, ঠিক আছে, এই জিপটা ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে এই অ্যাপটা ওপেন করব, ওপেন করার পর ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করার পর আমরা জিপ ফাইলটি ওপেন করব, তারপর এখান থেকে অ্যাসেট এবং রেস এই দুইটা ফোল্ডার অ্যাড করে নিব, ঠিক আছে। এই দুইটা ফোল্ডার অ্যাড করে নেওয়ার পর আমরা কি করব, এইখানে ডেস্কগুলোও নিয়ে নিব, কারণ এখানে ডেস্ক কত আছে, 3 আছে। তো এটা 4 5, এটা 4 5 করা আছে অলরেডি। তো এটা 4 5 করে নেবেন আপনার লাস্ট ডেস্ক অনুযায়ী। তো এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে কিছু অ্যান্ড্রয়েডের ম্যানিফেস্টের পারমিশন দিব। এখানে অলরেডি অনেকগুলো পারমিশন দেওয়া আছে, এখান থেকে কিছু কিছু পারমিশন দরকার নাই, জাস্ট এখান থেকে আমি একটা পারমিশন নিব। আপনাদের অ্যাপসের মধ্যে যদি এই পারমিশনগুলো অলরেডি থাকে তো এখান থেকে এগুলো ইউজ করার দরকার নাই, যেটা না এখান থেকে দেখবেন সেটা ইউজ করবেন। তো এই অ্যাপসটার মধ্যে সব কিছুই আছে, কারণ SDK ভার্সন অনুযায়ী পারমিশন রিকোয়েস্ট দেওয়া থাকে। তো এখান থেকে জাস্ট আমি রিকোয়েস্ট প্যাকেজ ইনস্টলার নিয়ে নিব, কারণ এইটা অ্যাপসের মধ্যে নাই। ঠিক আছে, এটা আমি নিয়ে নিব, এটা অ্যাপের মধ্যে নাই। তো এটা আমি এখানে যে কোনো একটা জায়গা দিয়ে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা অ্যাপসের রাইট এবং রিড এক্সটার্নাল স্টোরেজের পারমিশন কিন্তু আলাদা থাকে, SDK-র উপর নির্ভর করে সব কিছু। তো ওগুলোতে হাত দিবেন না, যদি দেওয়া থাকে অলরেডি, এগুলো যদি এরকম দেওয়া থাকে তাহলে ওগুলো হাত দেওয়ার দরকার নেই। ইন্টারনেটটা চেক দিবেন, তারপরে ইনস্টলার যে রিকোয়েস্ট ইনস্টল প্যাকেজের ইউজার পারমিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। অলরেডি এটাতে ইন্টারনেট পারমিশন দেওয়া আছে। তারপর এখানে সেভ করে দিবেন। সেভ করার পর আরেকটা কাজ করতে হইব, এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে দেখতে পারবেন ফাইল পাথের একটা প্রোভাইডার আছে, এটা কপি করে নেবেন। কপি করার আগে প্রথমে কি করবেন আপনারা, এখানে রিসোর্স কনফিগ থেকে এই জিনিস দুটো কপি করে অ্যাড করে নেবেন। এটা কপি করবেন, তারপর এটা এতটুকু কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে রিসোর্স আর্টস যে আছে এটা ওপেন করবেন, তারপর আর্টস এডিটর ওপেন করবেন, তারপর কম ডট এটির মধ্যে চলে যাবেন। আপনাদের মানে ডিভাইসের যে সফটওয়্যারের যে প্যাকেজ আছে প্যাকেজ নেমের মধ্যে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন XML নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফাইল প্যাথের এই অপশনটা দিয়ে দিবেন, ওকে দিবেন। তারপর এটাতে ক্লিক করে রেসটা পুরো সিলেক্ট করে এই রেসটা বসিয়ে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। এটা কপি করে কপি আইডি নিয়ে নেবেন, ঠিক আছে। তো এবং সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর এটার কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব, জিপ ফাইল থেকে ম্যানিফেস্ট থেকে আবার প্রোভাইডার পাথটা নিয়ে নিব। নেওয়ার পর আমরা ম্যানিফেস্টে চলে যাব। ম্যানিফেস্টে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, এখানে অ্যাক্টিভিটি লাস্টে চলে আসবেন। অ্যাক্টিভিটি লাস্টে আসার পর এটা এভাবে বসাই দিবেন। তো এটা অলরেডি আমাদের সেট করা আছে, যে আপনারা বললাম যেটা সেট করবেন কিভাবে, রিসোর্সে গিয়ে রিসোর্স আর্টসে গিয়ে এটা অলরেডি সেট করা আছে, নামের সাথে মিলতেছে। এখানে কোড দেওয়া লাগবে না, বাট চাইলে এভাবে কোড দিতে পারেন, যে লাইক কোডটা যে কপি করছেন কোডটা কপি করে এখানে দিতে পারেন, এভাবে দিতে পারেন, ঠিক আছে। তো এটা ডিসক্রিপ্ট হয়ে এটাই দেখাবে।
এখন আরেকটা অপশন এখানে দেখবেন যে ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ নেম, ঠিক আছে। এখানে কি করবেন, এই ফাইল প্রোভাইডটুকু রাখবেন, ঠিক আছে। এই ফাইল প্রোভাইডারটুকু কাটবেন না, এই ফাইল প্রোভাইডারটুকু রাখবেন। আপনারা এখান থেকে প্যাকেজ নেমটা কপি করে নেবেন। প্যাকেজ নেমটা কপি করে নিলাম আমি এখানে। তারপর ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ নেমের মধ্যে এখানে এই নেম পর্যন্ত সিলেক্ট করে পেস্ট করে দিব, ঠিক আছে। তারপর সেভ বাটনে ক্লিক করে দিব। ব্যাস হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখানে হুক এক্সএমএলটা ওপেন করব, তারপর এটা সিলেক্ট করে নেব, তারপর এটা আগের মতোই মেন অ্যাক্টিভিটির মধ্যে পেস্ট করে দিব। এটা ইগনোর করবেন। মেন অ্যাক্টিভিটি এইভাবে ক্লাস নেম দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপসের মেন অ্যাক্টিভিটি আসবেন, 3 ডট সার্চ, অন ক্রিয়েট সার্চ করবেন। তো অন ক্রিয়েট সার্চ করার পর এখানে চলে আসছে, এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে সেভ করে দেবেন। ব্যাস আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। এখন কি করবেন, এখন আপনারা ক্লাসেস 5টা ওপেন করবেন। এখান থেকে আপনারা পেস্টিভেনের লিঙ্কটা চেঞ্জ করে নেবেন। এখানে পেস্টিভেন লিখে সার্চ করবেন, ক্লাস নেম থেকে স্মলি করে নেবেন, তারপরে সার্চ করবেন, এখানে আইসা পড়ছে। এইখান থেকে আপনার পেস্টিভেনের লিঙ্কটা চেঞ্জ করে নেবেন। তো আমি পেস্টিভেনের লিঙ্কটা এখন চেঞ্জ করতেছি। আমি নতুন একটা পেস্টিভেন ক্রিয়েট করে দেখাইতেছি। এই জেসন থেকে জেসনটা কপি করে নেবেন। জেসনটা কপি করার পর আপনারা পেস্টিভেনে চলে যাবেন। নিউ পেস্টিভেনে সিলেক্ট করে তারপর এখানে আপনারা অ্যাপসের ভার্সন নেমটা দিয়ে দিবেন। অ্যাপসের ভার্সন নেম কত, ভার্সন নেম হচ্ছে 105 হয়ে গেল। এখন আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখান থেকে রলিংটা কপি করে নিব। রলিংটা এখানে পেয়ে যাবো আমরা। এখান থেকে রলিংটা কপি করে নিব। কপি করার পর আপনারা অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনারা কি করবেন, ভিউতে ক্লিক করবেন, তারপর ডেস্কে গিয়ে ডেস্ক ওপেন করবেন, তারপর সার্চ করবেন পেস্টিভেন। তারপর এখানে আপনারা আপনাদের জেসনের ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর সেভ করে নেবেন। এখন আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, করে ফেলছি। এখন জাস্ট আমরা অ্যাপটাকে ইনস্টল করব, ঠিক আছে। আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে আপডেট চলে আসছে। এখন আপডেট বাটনে যদি ক্লিক করি তাহলে নিজে একটা সমস্যা বলছিল যে এখানে একটা সমস্যা হয়, ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এরকম আসে, ইনস্টল হয় না, ঠিক আছে। তো এবার চেক করি। তো এখানে কিন্তু সুন্দর মতো ডাউনলোড হয়ে তারপর আপডেট অপশন চলে আসছে। এখন চাইলে আমি এখানে এটা আপডেট করে দিতে পারবো। তো যাই হোক, এটা আমি এখন আপডেট করতেছি না। এখন আপনাদের কিছু জেসনের স্ট্রাকচার আমি বুঝিয়ে দিতেছি, এই জেসনটা কিভাবে কাজ করে। এখন দেখাই, এখানে যদি ডিরেক্ট ফাংশন 2 করা থাকে, তাহলে যদি আপনি অ্যাপসের ভিতরে আসেন, এইখানে আপডেট বাটনে ক্লিক করলে ডিরেক্ট এখানেই ডাউনলোড হয়ে আপডেট অপশন আসবে, ঠিক আছে। এইটা যদি ফলস করে দেন, ট্রু অর ফলস, এখানে যদি ফলস করে দেন তাহলে এই ডিরেক্ট ফাংশনটা কল করবে ব্রাউজার লিঙ্ক। মানে আপনারা এখানে যদি আপডেট বাটনে ক্লিক করেন তখন আপনার একটা ব্রাউজারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। মানে এই আপডেটের ডায়লগটা দিয়ে দুইটাভাবে কাজ করতে পারবেন, দুইটাই ফাংশন কাজ করবে, ঠিক আছে। এখানে ফোর্স আপডেট ট্রু, এটা যদি ট্রু দেওয়া থাকে তাহলে আপনাদের এখানে এক্সিট বাটন লেখা থাকবে, ঠিক আছে। এটা যদি ফলস দেওয়া থাকে, ট্রুর জায়গায় যদি ফলস করা থাকে তাহলে লেটার বাটন, এই জায়গাটার মধ্যে লেটার বাটন থাকবে। এখানে লেটার বাটনে ক্লিক করলে এটা ডায়লগটা মিনিমাইজ হয়ে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবে।